আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শুভ সকাল সকলেই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে অনেক ভালো আছি। সকাল বেলায় হাঁসদেরকে এবং মুরগির বাচ্চাদেরকে খাবার দিতে এবং পানি দিতে চলে আসলাম। প্রতিদিনের মতো আজকে ডিউটিও শুরু হয়ে গেল আমার। তো ভাবলাম যে হাঁস মুরগির ওষুধের কোটাগুলো একদম খালি হয়ে গেছে, পানিগুলোও নাই। এই জন্য সকাল সকালে সবকিছু বের করে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। কি কি ওষুধ প্রয়োজন সেটাও দিয়ে দিলাম পানির মধ্যে। আর একটা কথা আপনারা সবাই মাথায় রাখবেন, যারা খামারি কিংবা হাঁস পালন করেন, মুরগি পালন করেন, তারা সবসময় এটা খেয়াল রাখবেন যে হাঁস মুরগির যেই পায়খানাটা এটা কেমন দেখা যাচ্ছে কিংবা তাদের গ্রোথ কেমন বাড়তেছে, এদিকে সবকিছু একটু লক্ষ্য রাখবেন সবাই বেশি করে, আশা করেন। কারণ একটা প্রাণীর বৃদ্ধি হওয়ার কারণ অনেক কিছু হতে পারে। আর ওর যদি পাতলা পায়খানা হয় কিংবা পায়খানা খারাপ হয়, তো হাঁস মুরগির বৃদ্ধিটা কমে যায়, তার গ্রোথ শক্তি কমে যায়। তো এদিকে সবাই খেয়াল রাখবেন। আপনারা যারা আমার এই খাঁচা সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি বলে দিয়েছিলাম যে আমি পরে একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সবাইকে বলে দিব যে আমার এই খাঁচা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, কি কি লাগছে, সবকিছু বলে দেবো ইনশাল্লাহ বলেছিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আশা করি, যে আমি খাঁচা কেমনে বানাইছিলাম, কত টাকা খরচ হয়েছে, মোট কত খরচ হয়েছে, এটা বলে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা বানানোর জন্য আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেবো, ইনশাল্লাহ যতটুকু পারি ইনশাল্লাহ পরামর্শ দেবো। তো যারা লালন পালন করবেন বাসায়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাদের বাচ্চা প্রয়োজন, যে কোনো বাচ্চা প্রয়োজন, আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আশেপাশের সবাইকে সেল দিতে পারবো। যেমন আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের এলাকায় কিংবা যতটুকুই হোক আমি সেল দিতে পারবো, আশা করি ইনশাল্লাহ। যাদের প্রয়োজন আমার কাছে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যাবে। হাঁসের বাচ্চা, বেজিং হাঁসের বাচ্চা পাওয়া যাবে, দেশি হাঁসের বাচ্চা, টাইগার মুরগি বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা। ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন। যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের দেওয়ার জন্য। তো হাঁসগুলোকে খামার থেকে বের করে দিলাম, বাহিরে বের করলাম, কারণ সারাদিন ওর মধ্যে থাকার পরে যেহেতু এগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাদের মাংস অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাদের গ্রোথ শক্তি অনেক বেশি। তো সে সাপেক্ষে তাদেরকে বাইরে রাখাই আমার মনে হয় উচিত। আর বাইরে যারা রাখবেন তারা অনেক সতর্ক থাকবেন, অনেক সিকিউরিটির সঙ্গে রাখবেন, কারণ কুকুর বিড়াল বাচ্চাগুলো নিয়ে যেতে পারে। তো এদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আর যখনই ছাড়বেন তখনই আপনারা ওর সঙ্গে পাশাপাশি থাকবেন, যখন সম্ভব বাহিরে রাখবেন। সকালবেলা বাহিরে বের করলেন এবং 1 ঘন্টা বাহিরে রাখার পরে হাঁসগুলোকে ভিতরে আবার নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই। এর কারণে এদের গ্রোথ শক্তি অনেক বৃদ্ধি হবে, আশা করি ইনশাল্লাহ। তো সবাই দেখলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন কিছু একটা করতে পারি নিজে। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যারা বেকার বসে আছেন ছাত্ররা, সবাই চেষ্টা করবেন কিছু একটা করার জন্য। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।